নমস্কার বন্ধুরা, বৃন্দাবনের কুঞ্জবনে যখন পরম দয়ালু ভগবান শ্রীকৃষ্ণ তার চরণের নূপুর বাজিয়ে রাধাকৃষ্ণের দিব্য রাসলীলা মগ্ন হতেন, তখন সেই নূপুরের মধুর ধ্বনিতে ত্রিভুবনের সমস্ত গোপী, পশু পাখি এবং স্বয়ং দেবতারাও মোহগ্রস্ত হয়ে পড়তেন। কৃষ্ণের সেই শ্যামসুন্দর রূপের চরণে শোভা পাওয়া অলৌকিক স্বর্ণ নূপুর জোড়া কেবল কোনো সাধারণ অলঙ্কার ছিল না, বরং তার উৎপত্তির পেছনে লুকিয়ে রয়েছে সনাতন শাস্ত্রের অত্যন্ত গোপন এবং এক পরম অশ্রুভেজা ভক্তিপূর্ণ গভীর রহস্য। আমরা অনেকেই গোবিন্দের বাঁশির সুরের মহিমা জানি, কিন্তু আপনি কি জানেন যে তার চরণের এই দিব্য নূপুর জোড়া কিভাবে সৃষ্টি হয়েছিল এবং এর ভেতরে কার আত্মত্যাগ ও অনন্ত প্রেম লুকিয়ে রয়েছে? শাস্ত্রে বলা হয়েছে যে, কৃষ্ণের চরণের নূপুরের প্রতিটি ঝঙ্কার আসলে কোনো জড় বস্তুর শব্দ নয়, তা হল ভক্তের হৃদয়ের ব্যাকুলতা এবং পরমাত্মার সাথে জীবাত্মার মিলনের এক অলৌকিক আধ্যাত্মিক ধ্বনি। থাম্বনেইলের সেই পরম পবিত্র চিত্রে যেমনটি দেখছেন, শ্রীকৃষ্ণের সেই নীলপদ্মের মতো রাঙা চরণে জড়িয়ে থাকা নূপুর সৃষ্টির না বলা কাহিনীটি শুনলে আপনার চোখ দিয়ে ভক্তির জল গড়িয়ে পড়বে এবং মন এক অপার্থিব শান্তিতে ভরে উঠবে। নমস্কার, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ভক্তিপূর্ণ স্বাগত জানাই। আজ আমরা ভক্তি রসে জারিত হয়ে আলোচনা করব শ্রীকৃষ্ণের পায়ের নূপুর সৃষ্টির সেই অজানা রহস্য, যা আপনার হৃদয়কে গোবিন্দের চরণে চিরতরে সঁপে দিতে বাধ্য করবে। তাই মনের সমস্ত চঞ্চলতা দূর করে পরম শান্তিতে বোবং কৃষ্ণের মধুর লীলা রসের সাগরে ডুব দিতে আজকের এই বিশেষ ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনুন। চলুন, ব্রজভূমির ধুলো মাথায় নিয়ে এবং পরম দয়ালু শ্রীকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই চোখ জুড়ানো ও মন ভরানো আধ্যাত্মিক আলোচনাটি শুরু করা যাক। পয়েন্ট: দাপর যুগে ব্রজলীলার দিব্য প্রকাশ এবং কৃষ্ণের চরণের নূপুর সৃষ্টির সেই পরম গোপন আধ্যাত্মিক উৎস। শ্রীমদ্ভগবদ্ পুরাণ এবং বৃন্দাবনের প্রাচীন সন্তদের অমৃত বাণী ও শাস্ত্রীয় তত্ত্বের গভীরে প্রবেশ করলে জানা যায় যে, ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর কোনো জাগতিক স্বর্ণকার বা সাধারণ সোনা দিয়ে তৈরি কোনো বস্তু নয়, বরং এর সৃষ্টি হয়েছিল বৈকুণ্ঠের এক পরম দিব্য শক্তির ঘনীভূত রূপ থেকে। দাপর যুগে ভগবান যখন মর্ত্যালোকে লীলা করার জন্য ব্রজধামে বালকরূপে অবতীর্ণ হলেন, তখন তার সেই নীলমণির মতো কোমল শরীর এবং শ্রীচরণ দুটির দর্শন পাওয়ার জন্য ত্রিভুবনের দেবতারা ছদ্মবেশে গোকুলে ছুটে আসতেন। সনাতন শাস্ত্রের বর্ণনা অনুযায়ী, মা যশোদা যখন নীলমণিকে হামাগুড়ি দিতে দেখতেন বা পরম আনন্দে নাচতে দেখতেন, তখন তার মনে হতো লালার চরণে যদি সুন্দর নূপুর থাকত, তবে তার ঝঙ্কারে পুরো ঘর এক অলৌকিক আনন্দের আলোয় মুখরিত হয়ে উঠত। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তো স্বয়ং রুক্ষ, যার চরণে পুরো ব্রহ্মাণ্ডের ধন সম্পদ লুটিয়ে পড়ে, তার চরণের ভূষণ তৈরি করার ক্ষমতা জগতের কোনো সাধারণ সোনার বা রত্নের থাকতে পারে না। পুরাণ মতে, মা যশোদার এই বাৎসল্য প্রেমের ব্যাকুলতা দেখে এবং গোবিন্দের চরণের সেবা করার তীব্র বাসনা নিয়ে স্বয়ং ভক্তি দেবী এবং সৃষ্টির আদিম নাদ বা ওঙ্কার ধ্বনি একত্রিত হয়ে এক অলৌকিক রূপ ধারণ করেছিল। বৈকুণ্ঠের সেই পরম পবিত্র প্রেম এবং ভক্তের হৃদয়ের নিঃস্বার্থ আকুলতায় ঘনীভূত হয়ে সুবর্ণ অলঙ্কারের রূপ ধারণ করে কৃষ্ণের রাঙা চরণে এসে নূপুর হিসেবে জড়িয়ে গিয়েছিল, যার প্রতিটি ঘুঙুরের ভেতরে স্বয়ং রাধারানীর নাম এবং পরম ভক্তির আলো প্রতিধ্বনিত হতো। যখন বালকৃষ্ণ সেই নূপুর পায়ে দিয়ে যমুনার তীরে বা ব্রজের ধুলোয় হেঁটে বেড়াতেন, তখন সেই নূপুরের অলৌকিক শব্দে যমুনার জল থমকে যেত, গাছের পাতা নড়া বন্ধ হয়ে যেত এবং প্রকৃতির প্রতিটি উপাদান এক পরম সমাধিতে মগ্ন হয়ে গোবিন্দের চরণের ধুলো পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠত। এই নূপুর আসলে ভগবানের প্রতি ভক্তের অন্তহীন ভালোবাসার এক অবিচ্ছেদ্য বন্ধন, যা প্রমাণ করে যে ঈশ্বর কোনো দামি অলঙ্কারের মোহে আবদ্ধ হন না, তিনি কেবল ভক্তের হৃদয়ের খাঁটি ভালোবাসার বাঁধনে নিজের শ্রীচরণকে সঁপে দিতে ভালোবাসেন। তাই কৃষ্ণের চরণের নূপুরের এই অলৌকিক সৃষ্টির রহস্যটি যখন কোনো ভক্ত গভীর বিশ্বাস নিয়ে শ্রবণ করেন, তখন তার অন্তরের সমস্ত জাগতিক অহংকার ও মলিনতা ধুয়ে মুছে সাফ হয়ে যায় এবং তার হৃদয় সেই পরমাত্মার চরণে এক পরম দাসত্ব ভাব লাভ করে ধন্য হয়ে ওঠে। পয়েন্ট: রাসলীলার মহাভাব এবং শ্রীমতী রাধারানীর প্রেম অশ্রুর মাধ্যমে নূপুরের ঝঙ্কারে পরম মোক্ষ লাভ। বৃন্দাবনের পরম পবিত্র এবং রহস্যময় রাসলীলার রজনীতে শ্রীকৃষ্ণের পায়ের নূপুর এক পরম আধ্যাত্মিক উচ্চতা লাভ করেছিল,
যা কেবল মাত্র কান দিয়ে শোনার বিষয় নয়, বরং তা ছিল জীবাত্মা ও পরমাত্মার মহামিলনের এক পরম অলৌকিক বাদ্যযন্ত্র। শাস্ত্রে এবং মহাজনদের পদে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে যে, শরতের পূর্ণিমা রাতে যখন গোবিন্দ বংশীধারী রূপে রাসস্থলী সাজিয়েছিলেন, তখন তার পায়ের নূপুর এবং হাতের বাঁশি একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। যখন শ্রীকৃষ্ণ নৃত্যের ছন্দে নিজের শ্রীচরণ উত্তোলন করতেন, তখন নূপুরের প্রতিটি ঝঙ্কার থেকে বেদান্তের পরম গোপন মন্ত্র এবং রাধা নামের এক মধুর তরঙ্গ প্রবাহিত হতো, যা শুনে স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরও ধ্যানমগ্ন হয়ে যেতেন। ব্রজের গোপন তত্ত্ব অনুযায়ী, কৃষ্ণের নূপুরের ভেতরে থাকা প্রতিটি ক্ষুদ্র গোলক বা ঘুঙুর আসলে আর কিছুই নয়, তা হল কোটি কোটি ভক্ত ও গোপীদের বহু জন্মের তপস্যার ঘনীভূত রূপ, যা ভগবানের চরণের স্পর্শ পেয়ে ধন্য হওয়ার জন্য নূপুরের অংশ হয়ে উঠেছিল। রাসলীলার তীব্র নৃত্যের মাঝে যখন রাধারানীর মহাভাব জাগ্রত হতো এবং তার চোখের পরম প্রেমের অশ্রু এসে কৃষ্ণের চরণে পতিত হতো, তখন সেই নূপুর জোড়া এক অলৌকিক আলোয় উদ্ভাসিত হয়ে উঠত, যা ত্রিভুবনের সমস্ত অন্ধকারকে এক নিমেষে খণ্ডন করার ক্ষমতা রাখত। ভক্ত কবিরা বলেন, কৃষ্ণের পায়ের নূপুর যখন বাজে, তখন তা অধ্যাত্ম জগতের সাধকদের মনে করায় যে এই মায়ার সংসারের সমস্ত কোলাহল মিথ্যা এবং কেবল গোবিন্দের চরণের আশ্রয় পাওয়াই হল এই দুর্লভ মানব জীবনের একমাত্র পরম লক্ষ্য ও মোক্ষ লাভের চাবিকাঠি। আপনি যখন প্রতিদিন আপনার ঘরে বসে কৃষ্ণের আরাধনা করবেন বা মনে মনে তার সেই নূপুর পরিহিত শ্রীচরণের ধ্যান করবেন, তখন আপনার ঘরের সমস্ত বাস্তু দোষ, নেতিবাচক এনার্জি এবং মানসিক অশান্তি সেই দিব্য নূপুরের কাল্পনিক ধ্বনিতেই কর্পূরের মতো উবে যাবে। এই পরম পবিত্র লীলা রস মানুষের মনকে জাগতিক সমস্ত কামক্রোধ ও দুশ্চিন্তার পাহাড় থেকে টেনে বের করে এনে এক পরম সাত্ত্বিক ও ভগবৎ প্রেমের অমৃত সাগরে ডুবিয়ে দেয়, যা মানুষকে কলিযুগের সমস্ত পাপ পঙ্কিলতার মধ্যেও এক পরম দেবতুল্য শান্তিতে বেঁচে থাকার অলৌকিক শক্তি প্রদান করে। পয়েন্ট: শ্রীমদ্ভগবদ্ গীতায় ভক্তিযোগের চরম পরাকাষ্ঠা এবং ভগবানের অলঙ্কার রূপে ভক্তের হৃদয়ের অবস্থান। শ্রীমদ্ভগবদ্ গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তিযোগের যে পরম গোপন ও দিব্য তত্ত্বের শিক্ষা দিয়েছেন, তার সাথে গোবিন্দের চরণের এই অলৌকিক নূপুর জোড়ার এক গভীর ও নিগুড় আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। আমরা সাধারণ মানুষরা মনে করি যে, সোনা, রূপ বা দামি রত্ন দিয়ে তৈরি অলঙ্কারই বুঝি ভগবানের শ্রীঅঙ্গকে সুন্দর করে তোলে, কিন্তু বাস্তব পরম সত্য হল, পরমাত্মা শ্রীকৃষ্ণ স্বয়ং পূর্ণ এবং সমস্ত সৌন্দর্যের আদি উৎস। জাগতিক কোনো বস্তু তার সৌন্দর্যকে বিন্দুমাত্র বৃদ্ধি করার ক্ষমতা রাখে না। গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে, কোনো ভক্ত যখন জাগতিক সমস্ত মায়া, অহংকার, কাম ও লোক দেখানো আচারের ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ নিষ্কাম ও পবিত্র মনে তার চরণে নিজেকে সমর্পণ করে দেয়, তখন সেই ভক্তের অন্তরের শুদ্ধ ভক্তি ভগবানের অঙ্গে দিব্য ভূষণ বা অলঙ্কারের রূপ ধারণ করে। কৃষ্ণের পায়ের নূপুরের প্রতিটি ঘুঙুর আসলে কোনো জড় ধাতু নয়, তা হল যুগ যুগ ধরে তার চরণের ধুলো পাওয়ার জন্য ব্যাকুল হয়ে থাকা পরম হবু সাধক ও প্রেমিক ভক্তদের হৃদয়ের ঘনীভূত রূপ, যা ভগবানের নিত্য স্পর্শ পাওয়ার জন্য নূপুরের আকার ধারণ করেছে। আপনি যখন গভীর ভক্তি নিয়ে নিজের সমস্ত কর্ম, মনের দুশ্চিন্তা এবং জীবনের প্রতিটি ভালো মন্দের ফল কৃষ্ণের চরণে সঁপে দিতে পারবেন, তখন আপনার সেই ভক্তিভাব গোবিন্দের চরণের নূপুরের এক একটি পবিত্র কণার মতো অলৌকিক রূপ লাভ করবে। এই নিষ্কাম ভক্তির প্রভাবে মানুষের অবচেতন মনে জমে থাকা বহু জন্মের আদিম স্বার্থপরতা ও নেতিবাচক কর্মফলের পাহাড় এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে যায় এবং তার হৃদয়কে এক অদ্ভুত হালকা ও স্বাধীন অনুভূতিতে ভরিয়ে তোলে, যা জগতে কোনো টাকা পয়সা বা সম্পদ দিয়ে কখনো কেনা সম্ভব নয়। কৃষ্ণের এই মধুর রূপের ধ্যান করাই হল কলিযুগের সমস্ত দুঃখ, অশান্তি ও মানসিক অবসাদ থেকে চিরতরে মুক্তি পাওয়ার এবং মনের আসল পরমানন্দকে ফিরে পাওয়ার পরম গোপন চাবিকাঠি, যা আমাদের এই দুর্লভ মানব জীবনকে এক পরম দৈব আলোয় আলোকিত করে তোলে। পয়েন্ট: নূপুরের অলৌকিক শব্দ তরঙ্গের মাধ্যমে সংসারের সমস্ত বাস্তু দোষ ও অশুভ শক্তির চিরতরে বিনাশ। আমাদের সনাতন শাস্ত্রের বাস্তুবিজ্ঞান, পুরাণ এবং বিভিন্ন আধ্যাত্মিক গ্রন্থে ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর ধ্বনির পেছনে এক অত্যন্ত শক্তিশালী এবং বৈজ্ঞানিক সুরক্ষামূলক রহস্যের কথা পরম শ্রদ্ধার সাথে উল্লেখ করা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী,
আমাদের চারপাশে এমন বহু অদৃশ্য নেতিবাচক শক্তি, অশুভ বাতাস, তন্ত্রমন্ত্রের কুপ্রভাব এবং মানসিক অবসাদের তরঙ্গ ঘুরে বেড়ায় যা সাধারণ মানুষের খালি চোখে ধরা পড়ে না, কিন্তু তা গৃহের সুখ ও শান্তিকে এক নিমেষে ছারখার করে দিতে পারে। সনাতন ধর্মের গভীর তত্ত্ব অনুযায়ী, যখন কোনো ভক্ত পরম শান্তিতে চোখ দুটি বন্ধ করে হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃষ্ণের সেই সুবর্ণ নূপুরের মধুর ঝংকারের কথা স্মরণ করে বা ধ্যানে মগ্ন হয়, তখন সেই দিব্য শব্দ তরঙ্গের প্রভাবে তার গৃহের চারপাশের সমস্ত নেতিবাচক এনার্জি এবং বাস্তু দোষ এক নিমেষে চিরতরে খণ্ডন হয়ে যায়। গোবিন্দের চরণের নূপুর ধ্বনি আসলে আর কিছুই নয়, তা হল সৃষ্টির আদিম ব্রহ্মনাদ বা ওঙ্কার ধ্বনির এক পরম মধুর রূপ, যার সামনে জগতের কোনো অশুভ শক্তি বা অলক্ষ্মী দেবী বিন্দুমাত্র টিকতে পারে না। আপনি যখন প্রতিদিন আপনার ঘরে বসে কৃষ্ণের আরাধনা করবেন এবং ভাববেন যে সেই নীলপদ্মের মতো রাঙা চরণে জড়িয়ে থাকা নূপুর জোড়া আপনার ঘরের প্রতিটি কোণে এক পরম পবিত্র ও পজিটিভ এনার্জি ছড়িয়ে দিচ্ছে, তখন আপনার পুরো পরিবার এক অলৌকিক সুরক্ষাকবচ দিয়ে আবৃত হয়ে যাবে। এই পরম পবিত্র ধ্যানই মানুষকে জীবনের প্রতিটি জয় পরাজয়, লাভ ক্ষতি বা আকস্মিক বিপর্যয়ের মাঝখানে দাঁড়িয়েও এক অদ্ভুত মানসিক দৃঢ়তা ও অপার শান্তি প্রদান করে, যা সংসারের কোনো ধন সম্পদ দিয়ে কখনো পরিমাপ করা যায় না। তাই নিজের ঘরকে সমস্ত রকম অদৃশ্য বিপদ আপদ থেকে মুক্ত রাখতে এবং পরিবারের প্রতিটি প্রিয় মানুষের জীবনকে শ্রীকৃষ্ণের পরম কৃপায় সুরক্ষিত রাখতে প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সাথে গোবিন্দের এই নূপুর পরিহিত শ্রীচরণের মধুর লীলা রসকে স্মরণ করুন, যা আপনার গৃহকে এক পরম শান্তিময় স্বর্গে পরিণত করবে। পয়েন্ট: গোপী প্রেমের চরম পরাকাষ্ঠা এবং রাধারানীর মানভঞ্জনে নূপুর ধ্বনির অলৌকিক মহিমা। বৃন্দাবনের মধুর লীলার গভীরে প্রবেশ করলে দেখা যায় যে, শ্রীকৃষ্ণের চরণের নূপুর কেবল মাত্র ব্রজের ধুলোতেই বাজত না, বরং তা গোপীদের হৃদয়ের প্রতিটি স্পন্দনকে নিয়ন্ত্রণ করত। শাস্ত্রে এবং বিভিন্ন মহাজনের পদে বর্ণনা করা হয়েছে যে, যখনই শ্রীমতী রাধারানী কোনো কারণে মান করে কুঞ্জবনে বসে থাকতেন এবং গোবিন্দের সাথে কথা বলা বন্ধ করে দিতেন, তখন শ্রীকৃষ্ণ রাধারানীর সেই মানভঞ্জনের জন্য এক পরম অলৌকিক লীলা প্রকাশ করতেন। তিনি রাধারানীর চরণের সামনে গিয়ে অত্যন্ত ধীর পায়ে যখন নৃত্য করতে শুরু করতেন, তখন তার পায়ের নূপুর থেকে এক অদ্ভুত এবং অবর্ণনীয় প্রেমের সুর বের হতো, যা সরাসরি রাধারানীর হৃদয়ে গিয়ে আঘাত করত। এই নূপুর ধ্বনি তখন আর কোনো জড় অলঙ্কারের শব্দ থাকত না, তা হয়ে উঠত রাধা নামের এক পরম ব্যাকুল জপ, যা শুনে রাধারানীর চোখের সমস্ত অভিমানের জল এক নিমেষে গলে পরম প্রেমের সাগরে পরিণত হতো। বৃন্দাবনের গোস্বামীরা ব্যাখ্যা করেছেন যে, কৃষ্ণের পায়ের নূপুরের প্রতিটি ঘুঙুর আসলে এক একজন পরম ভক্তের গোপীভাবের প্রতীক, যা সর্বদা ভগবানের চরণের সাথে একাত্ম হয়ে থাকার পরম সৌভাগ্য লাভ করেছে। আপনি যখন এই পরম পবিত্র লীলা রস অত্যন্ত গভীর ভক্তি ও বিশ্বাস নিয়ে নিজের মনের মধ্যে স্মরণ করবেন, তখন আপনার ভেতরের সমস্ত রকম জাগতিক অভিমান, ক্রোধ এবং মানসিক অস্থিরতা গোবিন্দের চরণের সেই মধুর নূপুর ধ্বনিতেই এক নিমেষে শান্ত হয়ে যাবে। এই পরম দিব্য ভাবী মানুষকে জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতেও পরম শান্ত ও সমাহিত থাকতে শেখায়, যা তার মনকে সমস্ত জাগতিক বন্ধন থেকে মুক্ত করে স্বয়ং রাধাকৃষ্ণের সেই চিরন্তন ও সাত্ত্বিক প্রেমের পরম সান্নিধ্য দান করে। পয়েন্ট: কলিযুগের নাম সংকীর্তন এবং প্রতি ভক্তের হৃদয় কৃষ্ণের নূপুর ধ্বনির অলৌকিক অনুভূতি জাগ্রত হওয়া। সনাতন শাস্ত্রের বিধান অনুযায়ী, দাপর যুগের সেই বৃন্দাবনের রাসলীলা আজ কলিযুগে শ্রীচৈতন্য মহাপ্রভুর পরম পবিত্র নাম সংকীর্তনের মাধ্যমে পুনরায় এই মর্ত্যালোকে আত্মপ্রকাশ করেছে। শাস্ত্রে বলা হয়েছে যে, ভক্তরা যখন পরম আনন্দে হাত তুলে হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করেন এবং নৃত্যের ছন্দে মেতে ওঠেন, তখন সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ অলক্ষ্যে থেকে তার চরণের নূপুর বাজিয়ে ভক্তদের সাথে নৃত্য করতে শুরু করেন। একজন প্রকৃত অন্তর্মুখী ও শুদ্ধ হৃদয়ের ভক্ত যখন নাম জপ করেন, তখন তিনি তার হৃদয়ের গভীর নীরবতার মাঝে গোবিন্দের সেই সুবর্ণ নূপুরের অলৌকিক ঝংকার স্পষ্ট অনুভব করতে পারেন। এই অলৌকিক অনুভূতি মানুষের মনের অবচেতন স্তরে জমে থাকা বহু জন্মের আদিম কুসংস্কার, অহংকার এবং নেতিবাচক কর্মফলের পাহাড় এক নিমেষে ধুয়ে মুছে সাফ করে দেয়। গোবিন্দের চরণের নূপুরের শব্দ শোনা বা তার ধ্যান করা আসলে আর কিছুই নয়, তা হল নিজের আত্মাকে পরমাত্মার সাথে সরাসরি যুক্ত করার এক পরম সহজ ও সংক্ষিপ্ত আধ্যাত্মিক রাজপথ।
আপনি যখন সমস্ত জাগতিক দুশ্চিন্তা ও ভবিষ্যতের কাল্পনিক ভয় ত্যাগ করে কৃষ্ণের চরণের এই মধুর রূপের কাছে নিজেকে সমর্পণ করবেন, তখন আপনার দুর্লভ মানব জীবন এক অপার্থিব আলোয় উদ্ভাসিত হয়ে উঠবে এবং কলিযুগের কোনো পাপ বা মানসিক অবসাদ আপনাকে বিন্দুমাত্র স্পর্শ করতে পারবে না। পয়েন্ট: শ্রীদত্তাত্রেয় ও সনাতন সংস্কৃতির আধ্যাত্মিক ধারায় নাদের মহিমা এবং ব্রহ্মজ্ঞানের প্রতীক রূপে নূপুর। ভগবান শ্রীকৃষ্ণের চরণের নূপুর কেবল ব্রজধামের সৌন্দর্য বর্ধনকারী একটি ভূষণ নয়, বরং তা সনাতন সংস্কৃতির গভীরতম ব্রহ্মজ্ঞানের এক পরম আধ্যাত্মিক প্রতীক হিসেবে শাস্ত্রের পাতায় বর্ণিত হয়েছে। সনাতন হিন্দু দর্শনে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত অবতার পরম গুরু শ্রীদত্তাত্রেয় এবং 4 বেদের যে গভীর তত্ত্ব রয়েছে, তার সাথেও এই সৃষ্টির আদিম শব্দ তরঙ্গের এক পরম অলৌকিক সংযোগ খুঁজে পাওয়া যায়। যখন শ্রীকৃষ্ণের চরণের স্বর্ণ নূপুর জোড়া তার প্রতিটি দিব্য পদক্ষেপের সাথে মৃদু ঝংকারে বেজে উঠত, তখন সেই অলৌকিক ধ্বনি থেকে 4 বেদের অন্তর্নিহিত বৈদিক জ্ঞান এবং ওঙ্কার নাদের এক পরম পবিত্র কম্পন চারপাশের বাতাসে ছড়িয়ে পড়ত। এই নাদ বা শব্দ রুক্ষ মানুষের চেতনার সমস্ত জড়তা ও অজ্ঞানতার অন্ধকারকে এক নিমেষে খণ্ডন করে তার মনকে এক পরম আত্মিক স্থিরতার দিকে পরিচালিত করার অলৌকিক ক্ষমতা রাখে। অনেক সময় আমরা বহু কঠিন শাস্ত্র বা গ্রন্থ পাঠ করেও যে আত্মিক উপলব্ধি বা মনের চিরন্তন শান্তি লাভ করতে পারি না, তা গোবিন্দের চরণের এই সুবর্ণ নূপুরের কাল্পনিক ধ্বনি ও রূপের ধ্যানে অতি সহজেই ভক্তের হৃদয় সাকার রূপ ধারণ করে জাগ্রত হতে শুরু করে। আপনি যখন নিজের মনের সমস্ত অহংকার, জাগতিক মোহ ও কুটিলতাকে দূরে সরিয়ে রেখে কৃষ্ণের সেই নূপুর পরিহিত শ্রীচরণের ধ্যান করবেন, তখন আপনার ভেতরের সমস্ত তামসিক গুণ বিলুপ্ত হয়ে এক পরম জ্ঞান ও সাত্ত্বিক চেতনার শুভ উন্মোচন ঘটবে। এই পরম পবিত্র ধ্যানী সাধকদের মনে করাই যে এই মহাবিশ্বের সমস্ত জাগতিক কোলাহল ক্ষণস্থায়ী, এবং কেবল ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করে তার সেই দিব্য নাদের সাথে একাত্ম হওয়াই হল এই দুর্লভ মানব জীবনের একমাত্র পরম লক্ষ্য। পয়েন্ট: প্রতিদিনের পূজায় গোগ্রাস বা জীব সেবার অলৌকিক মাহাত্ম্য এবং কৃষ্ণের শ্রীচরণের কৃপা লাভ। আমাদের সনাতন বৈদিক সংস্কৃতি এবং শাস্ত্রের গভীরে প্রতিটি গৃহস্থ মানুষের জন্য কিছু অত্যন্ত চমৎকার ও অলৌকিক নিয়মাবলীর বিধান দেওয়া হয়েছে, যার সাথে গোবিন্দের চরণের নূপুর ধ্বনির এক নিগুড় যোগ রয়েছে। শাস্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে, ভগবান শ্রীকৃষ্ণকে কেবল মন্দিরের মূর্তির মাঝেই নয়, বরং তার সৃষ্টি করা প্রতিটি অবলা জীব এবং পশুর অন্তরে থাকা পরমাত্মার মাঝেই পরম ভক্তিভরে দর্শন করতে হবে। আমরা যখন প্রতিদিন আমাদের গৃহের আহারের প্রথম অংশ বা প্রথম রুটিটি অত্যন্ত নিষ্ঠার সাথে তুলে রাখি এবং তা ক্ষুধার্ত ও অবলা পশুদের পরম মমতায় খাইয়ে দিই, তখন সেই নিঃস্বার্থ জীব সেবাকেই শাস্ত্রে গোগ্রাস বা ভূতযজ্ঞ বলা হয়, যা স্বয়ং কৃষ্ণের শ্রীচরণে সরাসরি নিবেদিত হয়। যখন কোনো ক্ষুধার্ত অবলা জীব আপনার দেওয়া অন্ন গ্রহণ করে এক পরম তৃপ্তির নিঃশ্বাস ফেলে, তখন তার সেই নীরব আশীর্বাদের প্রভাবে আপনার গৃহের সমস্ত বাস্তুদোষ, অন্নপূর্ণা দেবীর অসন্তুষ্টি এবং দীর্ঘদিনের নেতিবাচক কর্মফলের পাহাড় এক নিমেষে চিরতরে ধুয়ে মুছে সাফ হয়ে যায়। এই নিঃস্বার্থ সেবার ফলেই ভক্তের হৃদয়ে এমন এক পরম পবিত্র ও পজিটিভ শক্তির সঞ্চার হয়, যা তার পুরো পরিবারকে সমস্ত রকম আকস্মিক বিপদ আপদ ও গ্রহের কুপ্রভাব থেকে এক অলৌকিক সুরক্ষাকবচ দিয়ে মুড়ে রাখে। তাই আজ থেকেই আপনার জীবনের সমস্ত অভাব অনটন, মানসিক গ্লানি এবং সংসারের অশান্তি দূর করতে এই প্রতিদিনের জীব সেবাকে নিজের জীবনের এক পরম পবিত্র পুজোর নিয়ম বানিয়ে নিন, কারণ এই নিঃস্বার্থ কর্মের মাধ্যমেই আপনি আপনার হৃদয়ের গভীরে স্বয়ং শ্রীকৃষ্ণের চরণের সেই মধুর অলৌকিক নূপুর ধ্বনি প্রতিটি মুহূর্তে অনুভব করতে পারবেন। পয়েন্ট: শ্রীমদ্ভগবদ্ গীতায় অর্জুনের বিষাদযোগ খণ্ডন এবং কৃষ্ণের নূপুর পরিহিত শ্রীচরণের পরম শরণাগতি। শ্রীমদ্ভগবদ্ গীতার প্রথম অধ্যায় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রের মাঝখানে দাঁড়িয়ে মহাবীর অর্জুন যখন তীব্র মানসিক অবসাদ, মোহ এবং স্বজন হারানোর ভয়ে সম্পূর্ণ ভেঙে পড়েছিলেন, তখন তার হাতের ধনুক কাণ্ডীব খসে পড়েছিল এবং তিনি রথের ওপর বসে চোখের জল ফেলছিলেন। অর্জুনের এই পরম বিষাদগ্রস্ত ও অসহায় পরিস্থিতি আসলে আমাদের কলিযুগের সাধারণ মানুষের জীবনের নানাবিধ মানসিক চাপ, দুশ্চিন্তা এবং হতাশার এক পরম বাস্তব রূপক চিত্র। সেই পরম সংকটের মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আত্মজ্ঞানের আলো দেখিয়েছিলেন,
তার প্রথম এবং প্রধান পদক্ষেপই ছিল নিজের সমস্ত জাগতিক অহংকার ও কর্তাভাব বিসর্জন দিয়ে ভগবানের চরণের কাছে সম্পূর্ণ সমর্পিত হয়ে যাওয়া। শাস্ত্রে বলা হয়েছে, অর্জুন যখন রথ থেকে নেমে অত্যন্ত বিনীতভাবে শ্রীকৃষ্ণের সেই নীলপদ্মের মতো রাঙা চরণের দিকে তাকিয়ে সম্পূর্ণ শরণাগতি গ্রহণ করেছিলেন, তখন গোবিন্দের চরণের নূপুর থেকে এক অদ্ভুত এবং অবর্ণনীয় সাত্ত্বিক শক্তির তরঙ্গ অর্জুনের হৃদয় প্রবেশ করেছিল। এই পরম পবিত্র নূপুর পরিহিত শ্রীচরণের স্পর্শ ও কৃপায় অর্জুনের মনের ভেতরের সমস্ত ভয়, জড়তা এবং কাল্পনিক বিষাদের কুয়াশা এক নিমেষে চিরতরে খণ্ডন হয়ে গিয়েছিল এবং তিনি এক পরম অপার্থিব বীরত্বের শক্তিতে জাগ্রত হয়ে উঠেছিলেন। আমরাও যখন আমাদের জীবনের নানা রকম পারিবারিক অশান্তি, আর্থিক অনটন কিংবা মানসিক কষ্টের ঝড়ে দিশেহারা হয়ে পড়ি, তখন আমাদের মনকে স্থির করার একমাত্র শ্রেষ্ঠ রাজপথ হল কৃষ্ণের সেই নূপুর ধ্বনিময় রাঙা চরণে নিজেকে সম্পূর্ণ সঁপে দেওয়া। আপনি যখন গভীর বিশ্বাসে বলতে পারবেন, হে গোবিন্দ, আমার ভালো সময় হোক বা মন্দ সময়, আমার এই দুর্লভ জীবন আজ থেকে তোমারই চরণের নূপুরের কণার মতো সমর্পিত, তখন স্বয়ং ভগবান আপনার জীবনের রথ নিজের হাতে চালাতে শুরু করেন এবং আপনার সমস্ত নেতিবাচক পরিবেশকে নিজের পরম করুণায় খণ্ডন করে এক নতুন ও শক্তিশালী জীবনের পথ খুলে দেন। পয়েন্ট: মৃত্যুর দেবতা যমরাজের দূত ও পল্লকের পরম সুরক্ষাকবচ রূপে কৃষ্ণের চরণের নূপুর মহিমা। আমাদের সনাতন হিন্দু শাস্ত্রের পরম পবিত্র গরুড় পুরাণ এবং বিভিন্ন বৈদিক গ্রন্থে মানুষের মৃত্যুর পরবর্তী পরলৌকিক যাত্রার এক অত্যন্ত গভীর এবং নিগূঢ় আধ্যাত্মিক রহস্য বর্ণনা করা হয়েছে, যার সাথে গোবিন্দের চরণের নূপুর ধ্বনির এক অলৌকিক সংযোগ রয়েছে। শাস্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে, এই ইহলোকে বেঁচে থাকতে থাকতে যে মানুষটি অত্যন্ত নিষ্ঠার সাথে কৃষ্ণের মধুর নাম জপ করে, গীতার বাণী শ্রবণ করে এবং শ্রীকৃষ্ণের নূপুর পরিহিত শ্রীচরণের নিত্য ধ্যান করে, তার মৃত্যুর পরবর্তী যাত্রা এক পরম ভয়হীন ও নিরাপদ হয়ে ওঠে। মৃত্যুর দেবতা যমরাজের দূতরা যখন কোনো সাধারণ পাপী আত্মার প্রাণ হরণ করতে আসে, তখন সেই আত্মাকে যমপুরীর অত্যন্ত কঠিন শাস্তি ও বৈতরণী নদীর ভয়ঙ্কর কষ্টের মধ্য দিয়ে যেতে হয়, কিন্তু কৃষ্ণের চরণে সমর্পিত পরম ভক্তের ক্ষেত্রে এই নিয়ম সম্পূর্ণ বদলে যায়। আপনি যখন প্রতিদিন আপনার ঘরে বসে অত্যন্ত পবিত্র মনে গোবিন্দের সেই সুবর্ণ নূপুরের মধুর ঝংকারের কথা স্মরণ করবেন, তখন আপনার অবচেতন মনে এক পরম পজিটিভ সুরক্ষাকবচ তৈরি হবে যা মৃত্যুর পরবর্তী সময়ও আপনার আত্মাকে পরম সুরক্ষা প্রদান করবে। ভক্ত যখন নিজের দেহ ত্যাগ করে পরলোকের পথে যাত্রা করে, তখন যমরাজের দূতরা নয়, বরং বৈকুণ্ঠ থেকে স্বয়ং নারায়ণের দূতেরা এসে তাকে পরম সমাদরে নিয়ে যায় এবং সেই যাত্রাপথে ভক্তের কানে স্বয়ং গোবিন্দের চরণের সেই মধুর নূপুর ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে, যা তাকে পরম মোক্ষ ও গোলকধামের দিকে এগিয়ে নিয়ে যায়। এই পরম পবিত্র লীলা রস মানুষের মন থেকে অকাল মৃত্যুর ভয়ঙ্কর ভয় এবং পরলোকের সমস্ত কাল্পনিক দুশ্চিন্তাকে এক নিমেষে চিরতরে ধুয়ে মুছে সাফ করে দেয় এবং তাকে এক পরম নিশ্চিন্ত ও আনন্দময় সাত্ত্বিক জীবনে বাঁচতে শেখায়। পয়েন্ট: কলিযুগের সমস্ত নেতিবাচক প্রভাব খণ্ডন এবং কৃষ্ণের মধুর স্মরণে ধন্য মানব জীবন। এই ঘোর কলিযুগে যেখানে চারপাশের পরিবেশ অনবরত লোভ, হিংসা, স্বার্থপরতা এবং যান্ত্রিকতায় ভরে উঠছে, সেখানে মানুষের মনকে পরম শান্ত ও পবিত্র রাখার সবথেকে সহজ ও অলৌকিক চাবিকাঠি হল ভগবান শ্রীকৃষ্ণের এই সমস্ত মধুর লীলা রসের সাগরে নিজেকে ডুবিয়ে রাখা। শাস্ত্রে বলা হয়েছে যে, কলিযুগের মানুষের আয়ু এবং মানসিক শক্তি অত্যন্ত সীমিত, তাই এই যুগে বড় বড় যজ্ঞ বা কঠিন তপস্যা করা সাধারণ গৃহস্থ মানুষের পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু আপনি যদি প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সাথে নিজের ব্যস্ত জীবনের মাঝখান থেকে সামান্য কিছু সময় বের করে গোবিন্দের সেই সুন্দর রূপ, তার হাতের মোহন বাঁশি এবং চরণের অলৌকিক নূপুর সৃষ্টির এই অজানা রহস্য নিয়ে আলোচনা করেন বা শ্রবণ করেন, তবে তাতেই আপনার দুর্লভ মানব জীবন সম্পূর্ণ ধন্য ও সার্থক হয়ে উঠবে। এই পরম পবিত্র ও নিঃস্বার্থ ভক্তিভাব মানুষের মনের ভেতরের সমস্ত নেতিবাচক প্রবৃত্তি ও কামক্রোধের আগুনকে এক নিমেষে চিরতরে নিভিয়ে দেয় এবং তার হৃদয়কে এক অপার্থিব স্বর্গীয় শান্তিতে ভরিয়ে তোলে। কৃষ্ণের আরাধনা কেবল মন্দিরের চার দেওয়ালে আটকে থেকে লোক দেখানো পুজো করার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার আসল পূজা লুকিয়ে আছে তারই সৃষ্টি করা এই সমস্ত অবলা জীবদের ভালোবাসা এবং নিজের মনকে সর্বদা তার মধুর স্মরণে যুক্ত রাখার আন্তরিক প্রচেষ্টার মধ্যে।
তাই আজ থেকেই নিজের মন থেকে সমস্ত রকম সংকীর্ণতা, কুটিলতা ও সংসারের অলীক দুশ্চিন্তার অবসান ঘটাতেন এই জীব সেবাকে ও কৃষ্ণের রূপের ধ্যানকে নিজের জীবনের মূল মন্ত্র বানিয়ে নিন, কারণ কৃষ্ণের এই মধুর সৃষ্টিকে ভালোবাসলেই আপনি স্বয়ং পরমেশ্বরের সেই পরম সান্নিধ্য ও অভয় বাণী নিজের জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করতে পারবেন। আউটরো বা সমাপ্তি এন্ডিং। তাই আমার পরম প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার আলোয় এবং সনাতন শাস্ত্রের বাণীর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের চরণের অলৌকিক নূপুর সৃষ্টির যে পরম গোপন রহস্য ও ভক্তির মহিমা জানতে পারলাম, তা কেবল একটি তথ্য হিসেবে না রেখে আজ এই মুহূর্ত থেকেই নিজের বাস্তব জীবনে ধারণ করার এক দৃঢ় সংকল্প নিন। আজ থেকেই আপনার জীবনের সমস্ত কঠিন পরিস্থিতি, অভাব অনটন এবং ভবিষ্যতের কাল্পনিক ভয়কে দূরে সরিয়ে রেখে, কৃষ্ণের অনন্ত কৃপার ওপর অটল বিশ্বাস রেখে সেই নূপুর পরিহিত শ্রীচরণের কাছে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করার সংকল্পে ব্রতী হন। স্বয়ং পরমেশ্বর ভগবানের এই নিখুঁত সৃষ্টির প্রতি আপনার মনের ভাব যদি দয়াশীল, পবিত্র এবং নিঃস্বার্থ হয়, তবে বর্তমান পরিস্থিতি আপনার যতই কঠিন হোক না কেন, শ্রীকৃষ্ণের অলৌকিক কৃপায় সুখ, শান্তি ও সমৃদ্ধি একদিন নিজের নিয়মেই আপনার জীবনে ফিরে আসতে বাধ্য হবে। আজকের এই পরম পবিত্র, দীর্ঘ ও মন ভরানো বিশেষ বাণীটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গিকে কতটা সহজ করল এবং আপনার হৃদয়কে কতটা ভক্তি রসে জারিত করল, তা নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আজকের এই বিশেষ ভিডিওটি যদি কৃষ্ণের প্রতি আপনার মনে সামান্যতম ভালোবাসার আলো জ্বালাতে সাহায্য করে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের এই ক্ষুদ্র আধ্যাত্মিক প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। আপনার বন্ধু, আত্মীয় এবং চারপাশের প্রিয় মানুষদের জীবন থেকেও গ্রহের কুপ্রভাব ও দুশ্চিন্তা দূর করতে এবং তাদের মনে মোক্ষ ও জ্ঞানের আলো জ্বালাতে এই ভিডিওটি সবার সাথে এখনই বেশি বেশি শেয়ার করে দিন। আজ শ্রীমদ্ভগবদ্ গীতা ও সনাতন শাস্ত্রের এমন সুন্দর সুন্দর, জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক অমৃত বাণী নিয়মিত বাংলায় শুনতে আমাদের এই সুন্দর আধ্যাত্মিক পরিবারে এখনই যুক্ত হয়ে যান। আর বিন্দুমাত্র দেরি না করে আমাদের চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক ভিডিওর সাথে, যা আপনার জীবনকে এক নতুন আলোর দিশা দেখাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ চিন্তা করুন এবং ভগবানের মধুর স্মরণে থাকুন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনাদের সবার মঙ্গল করুন এবং সবার মনের সমস্ত কষ্ট দূর করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।